হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় বিকেলে 4:30টার মতো। তো তোমরা ভাবতেই পারো যে তুমি কি সকাল থেকে কেন ভিডিও করছো না? তো ভালো লাগেনি, সেই জন্য করিনি। বিকাল থেকেই ভালো লাগলো অল্প, সেই জন্য বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো তোমাদের এখানে কি আজকে বৃষ্টি হয়েছে সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার তো বৃষ্টি ওয়েদারটা অনেক ভালো লাগে। তোমাদের কি বৃষ্টি ভালো লাগে না রৌদ্র ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। আমার তো রৌদ্র থেকে বৃষ্টিটা প্রচণ্ড ভালো লাগে। এদিকে দেখো আমি তো খুবই ভালো লাগছে। তারপর চলো এখন আমি ঘরে চলে আসছি। ঘরে চলে এসে আজকে আমি ব্লগটা অনেক দিন পরই শুরু করলাম। আমার জানো তো মানে প্রত্যেক দিন সকালে উঠে ভাবি যে আজকে ব্লগ করবো কিন্তু করা হয় না, কেন জানি না, মানে কিছু একটা কারণে মিস হয়ে যায়। তো এবার থেকে আমি সত্যি বলছি ব্লগ করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন কিন্তু আমি একটু গ্লাসগুলো পরিষ্কার করব, অনেক নোংরা হয়েছে। তো এদিকে দেখো ওয়াইপস নিয়ে নিলাম একটা। তো আমি ওয়াইপস দিয়েও পরিষ্কার করি। তারপর আরেকটা আছে যে ক্লিন করার একটা আছে, ওটা দিয়েও করি। তো এদিকে দেখো আমি ওয়াইপস দিয়ে কিন্তু গ্লাসগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি আজকে তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি আমার জীবনের। তো কী বলো তো, আমাকে জানো তো অনেকেই অনেক কথা বলতো যে ভিডিও করিস না, ভিডিওটা ছাড়, এই সেই অনেক কথা। কিন্তু আমার জানো তো ভিডিও করতে অনেক ভালো লাগে। সেই জন্য দেখো আমি কিন্তু ভিডিও করা এখনও ছাড়িনি। আজকে থেকে প্রায় 6 মান্থ হয়ে গেল আমি কিন্তু কন্টিনিউ ভিডিও করছি। আর আমার জানো তো আরেকটা চ্যানেলও ছিল, ওটাতেও ভিডিও করতাম। প্রায় 1-2 বছরের মতো হয়ে গেছে আমি ভিডিও করি, কিন্তু ওই চ্যানেলটা কিছু কারণের জন্য নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওটাতে আর করা হয়নি। এদিকে দেখো কি নোংরা হয়েছে। তো চলো তারপর আমি ড্রেসিং টেবিলের গ্লাসটা একটু পরিষ্কার করব। তো দেখো কত সুন্দর করে পরিষ্কার করছি। তোমরা কি এরকম সুন্দর করে পরিষ্কার করতে পারো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কি এইভাবে পরিষ্কার করো ঘরটার? তো আজকে কি বলতো, আমি সেরকম পরিষ্কার টরিষ্কার করি না অ্যাকচুয়ালি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো করতেই হয় বলো। সেই জন্য দেখো এত সুন্দর করে পরিষ্কার করছি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু কি বলো তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আমার তো মন করছে যে এই খাবো সেই খাবো, ফাস্টফুড খাবো। তো দেখা যাক কী করা যায়, কিছু একটা ব্যবস্থা করবো আজ। তো চলো এদিকে দেখো আমার এখন কিন্তু ব্যায়াম করার সময় হয়ে গেছে। এখন আমি ব্যায়াম করছি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। চলো এখন বাজে 5টা, ওই ধরো 5টা থেকে 6টা পর্যন্ত ব্যায়াম করব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো ভিডিওটা কিন্তু পুরো না থেকে যাবে না, ঠিক আছে? তারপর দেখো তারপর চলো একটু বেরিয়েও গেলাম। বেরিয়ে দেখি ও মা, ও তো এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো ফ্লাইং কিস দিচ্ছে। ওরে বাবারে কি দুষ্টু মেয়েটা, কি এরকম করছে। ও একটু তো দুষ্টুমি করছে। আর এদিকে দেখো বৃষ্টিও হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কি বলবো তোমাদেরকে। তো চলো আর কি করা যাবে, উঠোন পুরো ভিজে গেছে। চলো আমার তো ব্যায়াম করা কমপ্লিট। আর এখন দেখো হ্যাঁ পুজো মানে কি বলে সন্ধ্যার ধুনোটা দিয়ে দিচ্ছি। এদিকে দেখো সন্ধ্যার ধুনো দিয়ে তারপর চলো। হ্যাঁ আমি কিন্তু অনেক লক্ষ্মী, দেখেছি আমি কত কাজ করি। তারপর দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার ভাই, তোমরা যারা বলো যে তোমার ভাইকে দেখাও, এই দেখো। চলো আমার বললাম না যে কিছু খেতে মন চাচ্ছে, এই দেখো চাট বানিয়ে নিলাম। এই দেখো চানার মটর, এদিকে কিন্তু এখন আমি ভিজিয়েছি প্রায় বলতে পারো এরকম 4টার সময় হয়ে গেছে। এই দেখো এখন আমি তো এগুলো সিদ্ধ করব কুকারে দিয়ে। তো এগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে। তো তোমরা ভাবতেই পারো যে এটা তো রান্নার চ্যানেল নয়, তাও তুমি এরকম মাঝে এরকম রান্নার ভিডিও, তারপরে সেই ভিডিও কেন দাও? দেখো আমার কিন্তু ভালো লাগে এরকম ভিডিও দিতে, সেই জন্য দিই। আমি জানি যে আমি এত ভালো রাঁধুনিও না, বা এত ভালো কিছু জানিও না, তারপর আমার দিতে ভালো লাগে। এই দেখো তারপরে কয়েকটা আমি আলু কেটে নিলাম, মানে দুটোই কেটেছি, কয়েকটা না, হ্যাঁ দুটো কেটেছি। কেটে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েছি। এই দেখো এখন লাগিয়ে নিলাম।
প্রেশার কুকারটা দেখো দিয়ে দিয়েছি। তো কিছু সময় সিদ্ধ হবার পর দেখো কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, এখন বাদাম ছেড়ে দিলাম। আর বাদামটা অল্প ভেজে নেব, কারণ চাটের মধ্যে যদি তুমি বাদাম দাও বা পাঁপড় দিলে একটু ভালো লাগে। তারপর তুমি পেঁয়াজও দিতে পারো, আমি সব কিছু দিইনি, তো আমি পাঁপড়টা কিন্তু দিইনি, বাদাম দিয়েছি। আজকে একদম সিম্পলভাবে করেছি। আর দেখো বৃষ্টির ওয়েদারেতেও চাট তারপর ফাস্টফুডের সব কিছুই খেতে অনেক অনেক ভালো লাগে, সেই জন্য তো আজকে তো অনেক ভালো লাগছে। এই দেখো বাদামটা এখন ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু তোমাদের কিন্তু রান্না শেখাচ্ছি না, ঠিক আছে? আমি যেরকম বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ ভাববে না আবার যে রান্না শেখাতে এসেছি, আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছে, আমি জানি। তো চাট রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার মতো নাও বানাতে পারো বা বানিও না, এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? আমার ভালো লাগে, আমি যেভাবে বানাতে জানি বা বানাতে পারি সেভাবে বানাচ্ছি। আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। তো দেখো এদিকে কিন্তু আমি বাদামটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এত সুন্দর করে কিছু পারি না, মোটামুটি যা পারি তা হয়ে যায়। এই দেখো এখন কিন্তু বাদামটা ভেজে নিয়েছি। এরপর দেখো এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর আদা কুচি, কিছু আদা ছিল সেটা কেটেও দিয়ে দিলাম। তো চলো আমি একটা কথা বলি তোমাদেরকে, আমার মতো ভুল কেউ করো না। জানো আজকে কী হয়েছে? আমি আলু যে কেটেছি, আলুটা প্রথম আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে আলুটা যেহেতু আমি জল দিয়ে প্রথম ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি আলু কাটতে লাগলাম, মানে কি বলো তো, কি বলবো, মানে এত শক্ত শক্ত লেগেছে, মানে কি বলবো এত। তোমরা কিন্তু কোনোদিনও আলু ধুয়ে কাটবে না, ঠিক আছে? সবসময় আলুটা প্রথম কেটে তারপর ধোয়ার চেষ্টা করবে। এই দেখো এখন তো ছেড়ে দিলাম চানা, মটর, আলু। এই দেখো আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কুকারে প্রায় 8-9টা সিটির মতো দিয়েছিলাম। যেহেতু কি বলো তো, মানে চানার মটর আমি 4টার সময় ভিজিয়েছি, হ্যাঁ, আর এখন বাজে 6:30 7টার মতো। তো এখন আমি দেখো এগুলো বানাচ্ছি। তো দেখো এখন ভালোভাবে এগুলো ভাজতে তারপর এই দেখো আলুগুলো কিন্তু সব, তারপর দেখো দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চলো বাদামগুলো দেখো ভেজে কিন্তু এখানে রেখে দিলাম। তো চলো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যারা মরিচের গুঁড়ো হ্যাঁ দিতেও পারো, তুমি যারা কম ঝাল খাও তারা কম দিতে পারো। এদিকে দেখো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আজকে জানো তো মানে চাটে অনেক কিছু মিস করেছি আমি। এমনিতে যেরকম আমি চাটটা বানাই, চাট যে বানাই, পাঁপড় দিই, তারপর পেঁয়াজ কেটে দিই, এবার কিছুই দেইনি। এই দেখো লবণ দিয়েছি, মানে কি জানি ভালো লাগছিল না, এই জন্য সিম্পলভাবে বানিয়েছি। এই দেখো লবণও দিয়ে দিলাম। তো চলো এখন ভালো করে সুন্দর করে এগুলোকে নাড়াচাড়া করব। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে সন্ধ্যার টিফিন। আমার তো অনেক ভালো লেগেছে, আর আমাদের ঘরেও যারা খেয়েছেন সববার ভালো লেগেছে। তো তোমরাও যদি এরকম আমার রান্না খেতে চাও তাহলে চলে আসবে আমার বাড়িতে। তো তোমরা ভাবতেই পারো যে এত খাবার এত বানিয়েছো। এই দেখো এটা হলো টমেটো সস। তো যেটা বলছিলাম, তোমরা ভাবতে পারো যে এত বানাচ্ছ, তুমি তো একলাই খাবে। তো এরকমটা একদমই না, আমাদের ঘরে কিন্তু অনেক মানুষ আছে। আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো সেই জন্য সবাই মিলে কিন্তু আমরা খাই। তো কেউ ভাববে না যে আমি একা খাচ্ছি, আমি একদমই খাবো না। একদিন আমার ঘরের সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। আমি তো আমার ঘরের মানে কারোর সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দেইনি, সেই জন্য তোমরা তো কাউকে চিনোই না, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এদিকে দেখো সুন্দর করে এখন শুধু এরকম তো কষাতে তারপর এখন জল দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর কিছু সময়ের জন্য জাল হয়ে যাবে, জাল যেটা বলে ওটাই। তো দেখো কত সুন্দর করে বানিয়েছি।